হ্যালো ফ্রেন্ডস, দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা খুবই সহজ চিকেনের রেসিপি নিয়ে এসেছি। তো চলুন ভিডিওটা শুরু করি। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ম্যারিনেট করার জন্য স্বাদ মতো নুন দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম। সেই সাথে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিলাম। এবার সমস্ত উপকরণগুলো মাংসর সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে প্রতিটা মাংসতে নুন মশলা সঠিকভাবে মাখানো হয়। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেলে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। আধ ঘন্টা পরে গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে মাংসতে কয়েকটা আলু দেব। তার জন্য প্রথমে আলুগুলোকে হালকা করে ভেজে নিলাম। সামান্য একটু নুন ও হলুদ দিয়ে ধীরে ধীরে ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে আলুগুলো ভেজে নিলে মাংসর সঙ্গে খেতে অসাধারণ লাগে। আলুগুলো ভাজার সময় আমি 80% সেদ্ধ করে নিলাম, আর বাকিটা মাংসর সঙ্গে দেওয়ার পরে সেদ্ধ করে নেব। দেখুন আলুগুলো নাড়াচাড়া করে সেদ্ধ হয়ে এসেছে। আলুগুলোকে উঠিয়ে নিলাম। একই কড়াইতে আরও 4 চামচ সর্ষের তেল দিলাম। আপনারা চাইলে রিফাইন তেলও রান্না করতে পারেন। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচানোটা। পেঁয়াজ কুচানো দেওয়ার পরে নাড়াচাড়া করে 2 মিনিট ভেজে নেওয়ার পরে আদা রসুন কুচি দিয়ে দিলাম। আদা রসুনের গন্ধটা যাওয়া অবধি আদা রসুনগুলো ভেজে নিলাম। তারপরে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা নাড়াচাড়া করে ভেজে নিলাম। দেখুন পেঁয়াজগুলো খুব বেশি ভাজতে হবে না, সামান্য একটু কালার আসলেই মাংসগুলোকে দিয়ে দিলাম। মাংসগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে মাংসগুলো নাড়াচাড়া করতে হবে। মুরগির মাংস বাড়িতে আলু দিয়ে রান্না করবেন, খেতে অসাধারণ লাগবে। এখানে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি 20 মিনিটের মতো রান্না করব। সেই সাথে মাঝে মধ্যে ঢাকা তুলে নাড়াচাড়া করব মাংসগুলো। দেখুন মাংস থেকে কতটা জল ছেড়েছে। এই জলটা শুকনো অবধি নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। আবারও ঢাকা দিয়ে দিলাম। আলু দিয়ে মুরগির পাতলা ঝোল রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সেই সাথে এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবেন। দেখুন মাংস থেকে জলটা শুকিয়ে গেছে। এবার খুব ভালো করে মাংসটা কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য গরম জল দিয়ে দিলাম। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী গ্রেভিটা রাখবেন। জল দেওয়ার পরে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ফুটে উঠলে ভেজে রাখা আলুগুলোকে ওপর থেকে এক এক করে দিয়ে দিলাম। আলুগুলোকে নাড়াচাড়া করে মাংসের সঙ্গে মিশিয়ে নিলাম।
এবার ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব, সেই সাথে আলুগুলোও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। ওপর থেকে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মাংসর সাথে গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নিলাম। সেই সাথে দেখুন আমাদের আলু দিয়ে মুরগির পাতলা ঝোল রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা হলে চিকেনটাকে নামিয়ে নেব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে, আর বানানো ভীষণ সোজা, খেতে তো দুর্দান্ত। আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে এইরকম মুরগির ঝোল পরিবেশন করতে পারবেন। এবার আমি ঠান্ডা হয়ে গেছে, পরিবেশনের জন্য উঠিয়ে নিলাম। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরের নতুন কোনো রেসিপির ভিডিওতে। ততদিনে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।